কর্মকর্তাদের যে দিক নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা যুদ্ধাবস্থায় আছি। এই বাস্তবতা মনে রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সোমবার 17 মার্চ রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশই সম্মুখ সারির মানুষ, তাদের অবহেলা করে দেশ গড়া সম্ভব না। আইন যথাযথভাবে প্রয়োগ করা গেলে, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা গেলে সব যুদ্ধেই জয়ী হওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অতীতে পুলিশ খারাপ মানুষের প্রভাবের শিকার হয়েছে, কিন্তু এখন আলোকিত বাংলাদেশ গড়ার দায়িত্ব তাদের কাঁধেই। তিনি আরও বলেন, বাংলাদেশ এক বিশাল সম্ভাবনার দেশ, কিন্তু সেই সম্ভাবনা আমরা এখনও বাস্তবে রূপ দিতে পারিনি। জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়া মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্য থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম বক্তব্য রাখেন। নতুন বাংলাদেশের স্বপ্ন ও বাস্তবতা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামনে বিশ্ব নেতৃত্ব পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। আমরা যুদ্ধাবস্থায় আছি। দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 17 মার্চ রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা যুদ্ধাবস্থায় আছি। এই বাস্তবতা মনে রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সোমবার 17 মার্চ রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশই সম্মুখ সারির মানুষ, তাদের অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। আইন যথাযথভাবে প্রয়োগ করা গেলে, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা গেলে সব যুদ্ধেই জয়ী হওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অতীতে পুলিশ খারাপ মানুষের প্রভাবের শিকার হয়েছে, কিন্তু এখন আলোকিত বাংলাদেশ গড়ার দায়িত্বও তাদের কাঁধে। পাশাপাশি বিশেষ এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম। আপত্তি নয়, ঐক্যমত্য কমিশনকে মতামত দিয়েছেন ইসি। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে এনআইডি রাখা সহ একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সোমবার 17 মার্চ নির্বাচন কমিশন ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ স্যারকে চিঠি দিয়েছি। চিঠিতে মতামত দেওয়ার কারণ হচ্ছে ইসির ক্ষমতা খর্ব হয়েছে। খর্ব না হলে তো পাঠাতাম না। কমিশনের ভিন্নমত প্রকাশ করার সুযোগ আছে, সেখানে মতামত দিয়েছি। তিনি বলেন, এনআইডি কার্ডের বিষয়ে আমাদের অভিমত হলো এনআইডি আমাদের এখানে থাকা বাঞ্ছনীয়, কেননা 2007 সাল থেকে আমাদের অভিজ্ঞতা এবং স্কিল করা হয়েছে। তাহলে এটা কেন নেওয়া হবে? বরং এটাকে আরও কিভাবে শক্তিশালী করা যায়, কলেবরটা কি করে বহুমুখী করা যায় সেটা করতে হবে। আমরা এখন 183টি প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছি, সার্ভিসের উপযোগিতা আছে বলেই তো দেয়া হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী খসড়ার নীতিগত অনুমোদন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার সকাল 6টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল 5-এর সামনে দিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়। জানা গেছে, মিছিলে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল। মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এ সময় তারা শুভ 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 দিন, বঙ্গবন্ধুর জন্মদিন, কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়,
এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, শেখ 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 মুজিব, লও 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 সালাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ নানান স্লোগান দিতে থাকেন। সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ডিআইজি গাজী জসিম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান দায়িত্ব নিলেন ডিআইজি গাজী জসিমউদ্দিন। সোমবার সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সিআইডি জানায়, রোববার গাজী জসিমউদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত 9 মার্চ সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। এই অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসিমউদ্দিন এ দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প প্রশাসন বিশ্ব জুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার 17 মার্চ সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে। এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। তুলসী গ্যাবার্ড বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে এটি আমাদের উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়ে গেছে। এবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন পুষ্পা নির্মাতা সুকুমার। বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এবার নতুন আঙ্গিকে হাজির করতে যাচ্ছেন পুষ্পা খ্যাত পরিচালক সুকুমার। এমন গুঞ্জনে এখন সয়লাব মুম্বাই ছবি জঙ্গল। শোনা যাচ্ছে শাহরুখ একটি গ্রামীণ গল্পে নির্মিত রাজনৈতিক অ্যাকশন ড্রামার জন্য আলোচনায় রয়েছেন। এই সিনেমায় তাকে এক নতুন অবতারে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে, যা পরিচালনা করবেন সুকুমার। মিড ডে এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পা খ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখ খান অভিনয় করবেন এক অ্যান্টি হিরো চরিত্রে। গল্পে গ্রামীণ আবহে উপস্থাপন করা হবে শাহরুখকে। কেমোথেরাপির পর শরীরে যেসব পরিবর্তন এসেছে হিনা। বলিউড তারকা হিনা খানের ফের কর্কট রোগে আক্রান্ত হওয়ার কথা সবার জানা। 3য় স্তরে আছেন তিনি। এরই মধ্যে চিকিৎসা নেওয়া শুরু করেছেন। চলছে কেমোথেরাপি। এর ফলে নানা রকম শারীরিক পরিবর্তন দেখা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কেমোর কারণে হিনার শরীরে পরিবর্তন এসেছে। এর মধ্যে চুল উঠে যাওয়া অন্যতম। আরও অনেক রকম পরিবর্তন এসেছে। এর মধ্যে অন্যতম নখ শুষ্ক, বিবর্ণ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া। অপেক্ষার প্রহর শেষ, দেশে পৌঁছালেন হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে দেশে ফিরেছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার জন্য আজ সোমবার সকাল 11:15টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে এসে পৌঁছেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানায়। হামজার আগমন উপলক্ষে বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।